ওম শান্তি। আজকে 16ই মার্চ 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা সদ্গতির জন্য সবথেকে অনন্য মত পেয়েছ যে দেহের সব ধর্ম ত্যাগ করে আত্ম অভিমানী ভব, মামেকম স্মরণ করো। আজকের মুরলী থেকে প্রশ্ন, যারা পরমাত্মাকে নাম ও রূপ থেকে পৃথক বলে তাদের তোমরা কোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারো? উত্তর, তাদের জিজ্ঞেস করো, গীতাতে যে দেখানো হয় অর্জুনের অখণ্ড জ্যোতি স্বরূপের সাক্ষাৎকার হয়েছিল। তিনি বলেছিলেন, এবার থামো, আমি সহ্য করতে পারছি না। তাহলে কিভাবে নাম রূপ থেকে পৃথক হলো? বাবা বলেন, আমি তো তোমাদের বাবা। বাবার রূপ দেখে বাচ্চারা তো খুশি হবে, তারা কিভাবে বলবে যে আমি সহ্য করতে পারছি না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন ও সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার। 1 নম্বর পয়েন্ট, মাস্টার জ্ঞান সাগর হয়ে পতিত থেকে পবিত্র করার সেবা করতে হবে। বাবা শাস্ত্রের যে সব সার শুনিয়েছেন তা বুদ্ধিতে রেখে সদা আনন্দিত থাকতে হবে। নাম্বার 2 পয়েন্ট, এক বাবার শ্রীমত প্রতি মুহূর্তে পালন করতে হবে। দেহের সব ধর্ম ত্যাগ করে আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান বাচ্চাদের প্রতি, বিস্তারকে সারে সমাহিত করে নিজের শ্রেষ্ঠ স্থিতি বানানো বাবার সমান লাইট মাইট হাউস ভব। বাবার সমান লাইট মাইট হাউস হওয়ার জন্য কোনো কথাকে দেখে বা শুনেও তার সারকে জেনে 1 সেকেন্ডে সমাহিত করা বা পরিবর্তন করার অভ্যাস করো। কি কেনর বিস্তারে যেও না, কেননা কোনো কথার বিস্তারে যাওয়ার ফলে সময় আর শক্তিগুলি ব্যর্থ চলে যায়। তো বিস্তারকে সমাহিত করে সারে স্থিত হওয়ার অভ্যাস করো। এর দ্বারা অন্য আত্মাদেরকেও 1 সেকেন্ডে সমগ্র জ্ঞানের সার অনুভব করাতে পারবে। আজকের স্লোগান, নিজের বৃত্তিকে পাওয়ারফুল বানাও, তাহলে সেবাতে বৃদ্ধি শত হবে।